নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপির এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব অল্প সময়েই এই বাঁধাকপির রেসিপিটি বানানো হয়ে যায়। এখানে আমি দেখুন 750 গ্রাম বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা প্রথমে 4 ফালা করে নিয়েছি। এর মধ্যে 3টে টুকরো আমি আজ রান্না করব আর একটি রেখে দেব। সাথে নিয়ে নিয়েছি ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ধনিয়া পাতা, আর নিয়েছি মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা। এখন বাঁধাকপিটা এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যত সরু সরু বাঁধাকপিগুলো কেটে নেবেন ততই কিন্তু বাঁধাকপির এই রেসিপিটি খেতে বেশি টেস্টি হবে। বাঁধাকপিটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। কোনো নিরামিষ দিনে আপনারা এই বাঁধাকপির রেসিপিটি বানাতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আলুগুলো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম, ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সাথে প্রয়োজন মতো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই বাঁধাকপির রেসিপিটিতে হলুদ গুঁড়ো যতটা পারবেন কম ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগছে। লবণ হলুদ মিশিয়ে সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম। আমি একেবারে সমস্ত বাঁধাকপিটা দেব না, অল্প অল্প পরিমাণে এই রকম বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকলে বাঁধাকপি থেকে খুব সুন্দর একটি সেন্ট বের হয়, আর এই বাঁধাকপির রেসিপিটিও খেতে বেশি ভালো লাগে। দেখুন কিছুটা পরিমাণ বাঁধাকপি ভেজে নেওয়ার পর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা বাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। এবার আরও কিছুটা পরিমাণ বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে থেকে থেকে যদি আপনারা বাঁধাকপিগুলো রেসিপিটির মধ্যে দিতে থাকেন, তাহলে দেখবেন এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগছে। কারণ বাঁধাকপিটা যতটাই ভাজা হতে থাকবে তখনই বাঁধাকপি থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হবে। 3বার এইভাবে বাঁধাকপি দিয়ে দেওয়ার পর এবার সমস্ত বাঁধাকপিটাই দিয়ে দিচ্ছি। এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটিতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, তাই জন্য এই বাঁধাকপির রেসিপিটি বানানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে এই বাঁধাকপিটা কখনোই রান্না করবেন না, খেতে কিন্তু ভালোও লাগবে না, আর নিচে ধরে যাওয়ারও চান্স থাকবে। যেহেতু বাঁধাকপির এই রেসিপিটিতে আমি আদার্স কোনো জলের ব্যবহার করব না, সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এই রেসিপিটি তৈরি করে নেব। দেখুন সমস্ত বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা ওপর নিচে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হবে। নিরামিষ এই বাঁধাকপির রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে, সাথে আপনারা লুচি পরোটা
কিংবা রুটির সাথেও খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার হলেও এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখুন। তো বাঁধাকপি সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। যে কোনো নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করে না তারা চিনিটা স্কিপ করে যাবেন। দেখতেই পেলেন এখানে আমি কোনো রকম আর হলুদের ব্যবহার করিনি, কারণ এই বাঁধাকপির রেসিপিটিতে যতটা পরিমাণ কম হলুদ ব্যবহার করবেন ততই বাঁধাকপির রেসিপিটি খেতে বেশি ভালো হবে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন বাঁধাকপিটা কতটা পরিমাণ কমে গেছে। এবার এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা এর ওপর ছড়িয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য গাওয়া ঘি দিলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আর একদম শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে বাঁধাকপির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।